আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি রান্না করব আলু দিয়ে আইড় মাছের ঝোল। এভাবে আলু দিয়ে মাছ রান্না করলে যে কোনো মাছই খেতে খুব ভালো লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি বড় সাইজের আইড় মাছ। মাছটিকে আমি একটি স্টিলের ব্রাশ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি এবং ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপরে মাছটিকে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে কিছু ধনেপাতা, কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি ও দুইটি বড় সাইজের আলুকে একটু লম্বা লম্বা পিস করে সুন্দর করে কেটে নিয়েছি। একটি প্যানের মধ্যে তেল দিয়ে খুব ভালো করে তেলগুলো গরম করে নিচ্ছি। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি এই মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি ও কিছু টমেটো কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, চা চামচ মরিচের গুঁড়ো ও হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। এছাড়াও দিয়ে দিচ্ছি কিছু রসুনের পেস্ট। এখন আমি সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোটা খুব ভালো হলে খাবারের টেস্টও খুব বেড়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়েও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় 20-25 সেকেন্ডের মতো হালকা একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমি এখানে পানির পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি, কারণ আমি মাছটা একটু ঝোল ঝোল করে রান্না করব। এখন আমি আলুর মধ্যে ঝোলটা দিয়ে দেওয়ার পর প্রায় 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঝোলটা ফুটে এসেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার প্রায় আমি 10 মিনিটের মতো রান্না করব, মাছ ও আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত। মাছ আর আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে কিছু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। এই ধনেপাতাটা যে কোনো মাছের ঝোলের মধ্যেই খুব ভালো লাগে। এই তো হয়ে গেল আমার রান্না রেডি। আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।